বিরাট এক তরুণ সমাজের সদস্য আমাদের আছেন। এই তরুণ সমাজের সদস্যদেরকে সেটি গ্রামে হোক সেটি শহরে হোক বিভিন্ন জনের বিভিন্ন কোয়ালিফিকেশন বা শিক্ষা ব্যাকগ্রাউন্ড আছে, সেটার উপরে বেস করে আমরা ভোকেশনাল টেকনোলজিক্যাল ইনস্টিটিউশনকে আমরা মডার্নাইজ করতে চাই। আমাদের ভোকেশনাল এবং টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রায় 200-250 মতন সাবজেক্ট আছে যেগুলোর এত প্রয়োজন নেই আমাদের। আমরা এর মধ্যে কিছু কাজ করেছি, প্রাইমারি কাজ করেছি যে নর্মালি যেসব দেশে আমাদের মানুষ যেতে পারবে বা পারে, যেমন তার একটা বড় অংশ হচ্ছে মিডল ইস্ট, সেখানে কি কি কাজের স্কোপ আছে আগামী 5 থেকে 10 বছর। একটি বড় মার্কেট হচ্ছে মানুষ যাবার জন্য, দেশ থেকে স্কিল শ্রমিক যাওয়ার মতন একটি বড় মার্কেট আস্তে আস্তে তৈরি হচ্ছে জাপানে, আস্তে আস্তে তৈরি হচ্ছে ইউরোপে, ইভেন চায়নাতেও তৈরি হচ্ছে। আমরা মোটামুটি ভাবে একটি অ্যানালাইসিস করে দেখি যে কি কি ধরনের মানুষ এখানে যেতে পারে, সেটার উপরে বেস করে আমরা আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে আমরা সেইভাবে মডার্নাইজ করতে চাইছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যেহেতু আপনারা সংবাদ কর্মী, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিনে আমার সাথে বেশ কিছু বিদেশি ডিপ্লোমেট দেখা করেছেন। ওনাদের মধ্যে যে সকল দেশগুলো এই ভোকেশনাল এবং টেকনিক্যাল ইনস্টিটিউশনে ওনারা অনেক ডেভেলপ, তাদেরকে আমরা বলেছি যে আপনাদেরকে এই সহযোগিতা করতে হবে। ওনারা খুশি মনে আমাদেরকে বলেছেন যে ওনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন। আমরা যদি আমাদের ছেলেদেরকে, এই মুহূর্তে 8 থেকে 10 লক্ষ মানুষ প্রতি বছর বিদেশে যাচ্ছে, তার মধ্যে প্রায় 6.5-7 লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে যাচ্ছে, কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন যে তারা যে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে, তারা কিন্তু আনস্কিল্ড হিসেবে যাচ্ছেন। তাদেরকে যদি আমরা কিছুটা ভাষা শিখিয়ে দিতে পারি এবং সেখানে যেই কাজগুলোতে তারা যাচ্ছেন সেগুলোর ব্যাপারে মিনিমাম ট্রেনিং দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু গিয়ে তারা ওখানে বেটার করতে সক্ষম হবেন। ঠিক এইভাবে যদি আমরা রিসার্চ করে যদি মার্কেটগুলোকে বের করতে পারি, তাহলে দেশের বাইরে আমরা বহু সংখ্যক অ্যাকাউন্টে 8 থেকে 10 লাখ, অ্যাবাউট 1 মিলিয়ন মানুষ বিদেশে যাচ্ছে। এটাকে খুব সহজে 2 থেকে 3 বছরের মধ্যে পসিবলি 1.5 to 2 মিলিয়ন করা যাবে। 15 থেকে 20 লক্ষ মানুষ করা যাবে। এবং 15 থেকে 20 লক্ষ মানুষ শুধু যাচ্ছেন না, তাদেরকে যদি ট্রেনিং এবং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা পাঠাতে পারি তাহলে ভ্যালু অ্যাড হবে। এখন যদি কেউ $100 আর্ন করে মাসে, ইজিলি সেটা $300 নিয়ে আসতে পারবো। তাহলে বৈদেশিক মুদ্রার একটা বিশাল অংশ আমরা আনতে পারবো, যেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। আপনারা যেরকম বিভিন্ন বিষয়ে উল্লেখ করেছেন, বিভিন্ন দাবি দেওয়ার, সেই জিনিসগুলো আমরা পূরণ করতে পারবো। আমরা একটি জিনিস বিবেচনা করছি এই মুহূর্তে, এখন যদি আমরা দেখি আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের রাস্তা মূলত দুটি, একটি হচ্ছে গার্মেন্টস এবং একটি হচ্ছে আমাদের রিমিটেন্স, যেটা প্রবাসীরা পাঠিয়ে থাকেন কষ্ট করে। এইটির সংখ্যাকে আমরা বাড়াতে চাচ্ছি। আমরা একটি চিন্তা ভাবনা করেছি, এর মধ্যে নিজেদের মধ্যে আমরা আলাপ করেছি যে কোনো উদ্যোক্তা যদি একটি ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি সেট করেন, যেটির শতকরা 100 ভাগ পণ্য বিদেশে রফতানি হবে। যেমন কেউ যদি বলেন যে আমি কলমটি তৈরি করবো, কিন্তু এটা নট ফর লোকাল মার্কেট, অ্যাবসলিউটলি ফর এক্সপোর্ট মার্কেট, তাহলে আমরা তাদেরকে বন্ডেড ফ্যাসিলিটি দেওয়ার কথা চিন্তা করছি। আমরা যদি বন্ডেড ফ্যাসিলিটিটা তাদেরকে দিতে পারি, আমাদের হিসাব বলে, আমাদের রিসার্চ বলে, তাতে এক্সপোর্টের সংখ্যা যেরকম বৃদ্ধি পাবে, তাতে উদ্যোক্তারাও খুশি হবে এবং উদ্যোক্তারা যখন এখানে কোনো মিল কারখানা তৈরি করবেন, সেক্ষেত্রে আমরা আমাদের বহু বেকারের কর্মসংস্থান তৈরি করতে পারবো।